হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম your Bro here। তো নদীর মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা দেখবো এই সিম্পল এই ডিজাইনটা কিভাবে করতে হয়। কিন্তু দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই সিম্পল ডিজাইনটা একটু ট্রিক খাটাইছে, সেজন্য কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে খুব গর্জিয়াস একটা, কিন্তু খুবই সিম্পল ক্লিন ডিজাইন। তো এই ক্লিন ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি এই কার্ডটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এবং কিছু জিনিস মাথায় রাখবেন, এখানে দেখেন খুব মিনিমাল কালার ইউজ করছে এবং এই কালারগুলো আপনার প্রিন্ট দিলেও সুন্দর আসবে, কিন্তু এখানে গ্রাডিয়েন্ট ইউজ করছে। আমি সবসময় বলি যে শ্যাডো গ্রাডিয়েন্ট এগুলো প্রিন্টে না ইউজ করার জন্য, কিন্তু এটা আমার দেখতে অনেক সুন্দর লাগছে বলে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি। তো আপনাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অথবা আপনারা কোনো কমেন্ট লাইক দেন না ভিডিওয়। তো এই জন্য আসলে আমরা কাজের অনুপ্রেরণা হারাই ফেলাই। তো আশা করি যে আপনারা এগুলো করবেন না, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের জন্য আরো বেশি ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রেরণা পাবো। তো দেখেন আমরা আজকে এই ডিজাইনটা ফার্স্ট করব। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আহ, আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে দেবেন। তো দেখেন আমরা এই ডিজাইনটা করব, এটার জন্য আমরা কি করব? ফার্স্ট আমরা কিসে যাব? ইলিপসে। ইলিপসে গিয়ে কি আমরা একটা সার্কেল নিব। সার্কেলটা কত বড় হবে? এত বড়। তো দেখেন আমি যেহেতু এইখানে নিব, তো আমরা এইখানে কেমন বড় হওয়া লাগবে? আমাদের এই সার্কেলটা, আমাদের এটা সব থেকে বড় সার্কেল মোটামুটি। এইটার যে সার্কেলটা, এটা তো এটা কিন্তু আমার কিছুটা বের হয়ে আছে। তো এটার জন্য আমরা কি করব? আমরা একটা স্ট্রোক দেই। স্ট্রোক দেওয়ার পরে আমরা স্ট্রোকটা একটু বড় করি, 2p দেই। আমার মনে হচ্ছে এটা 2p দিলে মোটামুটি এরকম হয়ে যাবে। তো 2p দিলে একটু বড় হয়ে যাচ্ছে, আমরা একটা কাজ করি, এটা 1.5 দেই। ঠিক আছে, 1.5 পিটি দিয়েছে। দেওয়ার পরে মোটামুটি এটা ঠিক আছে। এখন আমি একটা কাজ করি, এইটার আহ কালারটা আমরা অ্যাশ কালার করে দিই। অ্যাশ কালার, আরো লাইট অ্যাশ কালার। তো দেখেন আমার কিন্তু এটা নেওয়া শেষ। তো এখন দেখেন এইখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে এবং এখানে এটা অ্যাশ কালার। তো আমি তো এটা স্ট্রোক দিছি, এটা আমরা চেঞ্জ করার জন্য আমরা কি পড়েছিলাম এর আগে, কিন্তু আমি দেখাইছি যে কিভাবে করতে হয়। কি করব? আমরা এক্সপ্যান্ড করে দেব। দেওয়ার পরে আমাদের এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, আনগ্রুপ করব। করার পরে আমার দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং এটা থেকে গেছে। তো একটা কাজ শেষ। তারপরে আমরা কি করব? এইখানে যে এই যে সার্কেলটা আছে এইটা আঁকাবো। সেটার জন্য আমরা কি করবো? এই যে সেম সার্কেলটা নিয়ে আমি কি করলাম, একটু ছোট করে দিলাম। তো এটা মাঝখানে দেওয়ার জন্য আমি কি করব? এখানে দিলাম। দেওয়ার পরে কি করলাম? এখানে দিলাম, দিলে আমার এটা মাঝখানে চলে আসলো। তো এইটার কালার আমরা কি গ্রাডিয়েন্ট কালার দেওয়া আছে। তো গ্রাডিয়েন্টটা আমরা ফার্স্ট নিব, নেওয়ার পরে আমরা গ্রাডিয়েন্ট কালার দিব। তো গ্রাডিয়েন্টের জন্য আমরা কি এইখানে কি কালার নেওয়া আছে? ব্লু কালার নেওয়া নিচে। তো আমরা এই সাইডে সিলেক্ট হচ্ছে, সমস্যা নেই। আর একটা কি কালার নেওয়া? এই যে অ্যাকোয়া কালার নেওয়া বা স্কাই ব্লু নেওয়া। ঠিক আছে। তো এইটা মনে হচ্ছে আরো একটু ব্লু, ডিপ ব্লু নেওয়া। তো এটা ডিপ করার জন্য আমরা কি করব? এখানে সিলেক্ট করলাম, আর এখানে আরো সিলেক্ট করতে হবে। তো দেখেন আমার কিন্তু এই কালারে চলে আসছে। তারপর আমরা কি করব? এখানে এইটা দেখেন নিচে থেকে উপরের দিকে আছে, তো সেই জন্য আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে কি করব আমরা? এইখান থেকে এইখানে দিব। দিলে দেখেন আমার উপর থেকে নিচে চলে আসছে। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু এই সিলেকশনটা কিন্তু মাঝখানে আছে। তারপর কি করব? এই সাদা এটা বানাবো। সাদা এটা বানানোর জন্য কি করব? অল্টার চেপে ধরে আমরা যদি এটা ছোট করি, তাহলে দেখেন অল্টার চেপে ধরে যদি আমরা এটা ছোট করি, তাহলে দেখেন আর একটা তৈরি হয়ে যাবে। আর একটা আরো ছোট করতে হবে, কারণ মোটামুটি অনেক ছোট এটা। তো আমার দেখেন আমি এটা অ্যালাইনমেন্ট আবার করে নেই। অ্যালাইনমেন্ট, এটা আমার কি কালার? এটা পিওর হোয়াইট কালার। ঠিক আছে, তো আমার এটা হোয়াইট দেওয়া শেষ। তারপর এইখানে আরেকটা আছে, সেটা আমি পরবর্তীতে নিব। আগে এটার অ্যালাইনমেন্টটা দিয়ে আমি এটার পজিশন ঠিক করে নিই। তো পজিশন আরেকটু ছোট করতে হবে মনে হয়। ওকে, আর এটা একটু বড় করতে হবে। এটা অ্যালাইনমেন্টটা আবারও ঠিক করে নিই। অ্যালাইনমেন্ট ঠিক করলাম, সবগুলো সিলেক্ট করে এবার এটা আহ, তো আমার এইখানে কাজ শেষ। তো এইগুলো আমার সিলেক্ট করে একটা কাজ করে আমরা একটু এদিকে সরাই নিয়ে আসি।
তো আমার এই কাজ শেষ। এখন এই ছোট্ট এটা বানাইতে হবে। তো ছোট্ট এটা বানানোর জন্য আমি এটাই কপি করতে পারি। করে কি করব? ছোট করব। ছোট করে জাস্ট এটা ফন্টে নিয়ে এসে আমি কি করব? এটা কেমন বড়? এই যে এরকম। তো এটা আমি একটা কাজ করি, এইগুলো সবগুলোর সাথে আমি এটার অ্যালাইনমেন্টটা কি করে দেব? মিডল করে দেই। ওকে। তো এইটার কালার কি দেওয়া আছে আমি এইটার কালার দেই। তো দেখেন এটা কিন্তু এখন সুন্দর লাগতেছে না এখন পর্যন্ত। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এরকম অপাসিটি কমায় দিতে হবে। তো কতটুকু কমাবো? তো দেখেন আমার অপাসিটি কমানো শেষ। তারপরে কি আমার এই লেখাগুলো নিয়ে আসতে হবে। লেখাগুলো নিয়ে আসার জন্য জাস্ট আমি এইখানে এইগুলো লিখে রেখেছি আগেই। তো আমি জাস্ট এইগুলো নিয়ে আসতে পারি। এইগুলো আমি আগের ভিডিওতেও এই সেম লেখাগুলো ইউজ করছিলাম। ঠিক আছে? তো লেখাগুলোর জন্য আমরা এই যে নিয়ে আসলাম। এখানে ইওর নেম আছে। ইওর নেমটা আমরা জাস্ট এখানে এসে বসাই দেই। ইওর নেম। তো আমার এইটা লাগবে না। সরি। এইটা আনগ্রুপ করে এইটা আমার লাগবে না। এইটা আমার লাগবে না। ওইটা আমি ডিলিট করে দিলাম। তো এই দুইটার অ্যালাইনমেন্ট কেমন করে দেওয়া? মিট করে দাও। দেওয়ার পরে আমি এটা এখানে রাখলাম। এই দুইটা আমি আবার গ্রুপ করি কারণ বারবার এটা আমার নাড়ানো লাগতে পারে। এটা রাখলাম। তারপরে আমাদের কি করতে হবে? এখানে এই যে জিনিসগুলো আছে এইগুলো জাস্ট এখানে বসাই দিব। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার ডিজাইনের পার্ট শেষ। এখন আমি একটা কাজ করি। এটা কি করব? ক্লিপিং মাস্ক করে আমরা শুধুমাত্র ডিজাইনটা রাখবো। তো এখানে একটু বেশি হয়ে গেছে। এটা ঠিক করি। তারপর এখন আমার এটা সিলেক্ট করা সব শেষ। এখন এটা ফুল সিলেক্ট করব করে কি মেক ক্লিপিং মাস্ক। তো দেখেন আমার এই এক পার্টের ডিজাইন এখানে শেষ। এখন এই সেকেন্ড পার্টের ডিজাইনে শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। তো আমি একটা কাজ করি। এইখানে যেগুলো আছে না এইগুলো সম্পূর্ণ আমি কপি করি করে এইখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে জাস্ট এখানে রাখলাম। রাখার পরে কি করব? রাখার পরে আমার কি করতে হবে? যে এইখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি একটা কাজ করে আগে এটা রিলিজ করে দিই। তো আহ, আচ্ছা আমি এখানে এটা ডিলিট করে দেই। ক্লিপিং মাস্ক আর ওইটা ডিলিট করে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড আগের ভিডিও আগেরটায় আমাদের ব্যাকগ্রাউন্ড লাগে নাই কোনো। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি আমি নেওয়ার জন্য। তো আমি আগে এটা ডিলিট করে নিই। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের এখানে কি কালার নিতে হবে। তো এবং কালারটা কি নিব? আমরা এখানে যে কালারটা নিয়েছি এই কালারটা নিব। এই কালারটা জাস্ট আমি এখানে টিক করছি। করার পরে এখন দেখেন আমার এটা দেখা যাচ্ছে না। এটার জন্য আমার কি করা লাগবে? এটা সিলেক্ট করা লাগবে। সরি এটা সিলেক্ট করা লাগবে। করে অ্যারেঞ্জ টু ব্যাক। তো এটা দেখাচ্ছে না কেন? কারণ সিলেক্ট অবজেক্ট। আচ্ছা এটা কি আমার কপি হয়ে আছে নাকি? আনগ্রুপ করি। আচ্ছা এখানে আমার গ্রুপ হয়ে গেছে। এটা আনগ্রুপ করতে হবে। মাঝে মাঝে এরকম হইতে পারে। তো এইগুলো আপনারা এরকম চেক করে নেবেন। তো দেখেন আমার এটা এখন ব্যাকে পাঠানো শেষ। এটা আমি ডিজাইনটা একটু এখানে দেখা যাচ্ছে। এটা ঠিক করে নেই। তো আমার এইখানে মোটামুটি আর কিছু চেঞ্জ করা লাগতেছে না। আমার এই কালারটা একটু ডিপ করতে হবে। এজন্য আমি কি করব? এটা একটু ডিপ করে দেব। তো দেখেন এটা এরকম হয়েছে মোটামুটি। আর একটু ডিপ করে আরো ডিপ করতে হবে। একদম ব্ল্যাকের কাছে, ব্ল্যাক থেকে একটু দূরে। তাহলে আমার এইটা দেই। এটা মোটামুটি ঠিক আছে। তো এখন আমার কি করতে হবে? এটা ক্লিপিং মাস্ক দিতে হবে। দিলে আমার এইখানে কাজ শেষ হয়ে যাবে। আমি এটা ফুল সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। তো এখন যদি এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। তো দেখেন আমার কিন্তু এখানে যে ডিজাইনটা করছিলাম সেটা কমপ্লিট। তো আমার মনে হচ্ছে কি এই কালারটা আমার এখানে সুন্দর লাগতেছে না। একটা কাজ করি আমি। এখন মনে হচ্ছে কি যে না এটা ঠিক আছে। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে একদম খুব সিম্পল ডিজাইন এবং খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা করলাম কিন্তু দেখতে কিন্তু আমার কাছে সুন্দর লাগতেছে এবং আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা ডিজাইনগুলো পোস্ট করবেন।
আমাদের ফেসবুক গ্রুপের লিংক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং সেখানে পোস্ট করবেন এবং আমি আপনাদের ডিজাইন দেখে মতামত দিব এবং অন্যরাও দেখে মতামত দিতে পারে। এবং একটা জিনিস মনে রাখবেন, আস্তে আস্তে এভাবে পোস্ট করতে করতে হয়তো আপনারা এখান থেকেই আপনারা ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। তো আপনারা নিজেদের মার্কেটিং গুলো এভাবে করবেন। আমার গ্রুপে শুধুমাত্র পোস্ট করা লাগবে এমন না, বিভিন্ন গ্রুপ আছে সেইগুলোই পোস্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের মার্কেটিংও হবে এবং আপনারা কাজ পেতে পারেন অনলাইন থেকে। এভাবে লোকাল যেসব ক্লায়েন্ট থাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও পাইতে পারেন, এবং চাইলে লিঙ্কডইনে আপনারা পোস্ট করতে পারেন, তাহলে আরো বেশি কাজ পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।